আমরা সবাই অনেক ভয় পাইছি যে খালেদা জিয়াকে অ্যারেস্ট করে ফেলতেছে, এর আগে আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করে ফেলছে। এতে আমরা মর্মাহত ও ক্ষুব্ধ। যখন 18 সালে খালেদা জিয়াকে অ্যারেস্ট করা হয়, এর 2 দিন আগে আমার হাজবেন্ডকেও অ্যারেস্ট করা হয়। তখন আমরা সবাই অনেক ভয় পাইছি যে খালেদা জিয়াকে অ্যারেস্ট করে ফেলতেছে, এর আগে আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করে ফেলছে, তো আমার হাজবেন্ডকে হয়তো গুম করে ফেলবে। কিন্তু হাজী ইয়াসিন ভাই এবং ওনার প্রতিনিধিরা আমাকে অনেক সাহস দিয়েছে। আমি ওনার প্রতিনিধি একজন আছে সাজ্জাদ ভাই, সাজ্জাদ ভাইকে আমি ফোন দিলে ভাইয়া হাসা দিত, বলতো যে ভাবি টেনশন করেন না, আমি আছি, আমরা আছি, কোনো টেনশন করবেন না। ফোন দিতাম, ভাইয়া ওরে তো রিমান্ড ঘোষণা করছে, ভাইয়া বলতো যে ভাবি টেনশন করেন না, আমরা আছি। ভাইয়া ওর নামে তো মামলা আরেকটা লাগাই দিছে, ভাইয়ারা বলতো, বা ওনার প্রতিনিধি আরেকজন আছে কায়সার ভাই বলতো যে টেনশন করেন না ভাবি, আমরা আছি, কোনো সমস্যা হবে না। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম যে গত 2রা নভেম্বর বিএনপির মহাসচিব কর্তৃক ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় হাজী আমিনুর রশিদ ইয়াসিনের নামের পরিবর্তে গণবিচ্ছিন্ন ও কুমিল্লা 6 সদর আসনের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কাছে অপরিচিত মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এতে আমরা মর্মাহত ও ক্ষুব্ধ। মনিরুল হক চৌধুরী গত 17 বছর দল ও হামলা মামলা শিকার নেতাকর্মীদের পরিবারের পাশে ছিলেন না। এমনকি মনিরুল হক চৌধুরী আপনাদের সাথে মত বিনিময় করার সময় স্বীকার করেছেন উনি কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলা বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে পরিচিত নন। গত 17 বছর বিএনপি নির্যাতিত নেতাকর্মী ও তাদের পরিবারের কাছে অপরিচিত ও গণবিচ্ছিন্ন ব্যক্তিকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করার নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। এমত অবস্থায় চূড়ান্ত প্রার্থী তালিকায় যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় প্রার্থী মনোনীত না করলে এই গুরুত্বপূর্ণ আসনে জয়লাভ করা আদৌ কি সম্ভব? প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আবেদন জানাচ্ছি, কুমিল্লা বিএনপি এবং নির্যাতিত ও নিপীড়িত পরিবার দুঃসময়ে যিনি সবাইকে আগলে রেখেছিলেন সেই ত্যাগী, কর্মী বান্ধব ও পরিচ্ছন্ন নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে কুমিল্লা 6 সদর আসনে বিএনপি প্রার্থী হিসাবে মনোনীত করার আবেদন করছি।